আমার সামনেই আমি তখন তাৎক্ষণিক এখানে বুয়াত আসলাম, কারণ আমার সামনেই ঘটনাটা করছে। বা আল্লাহ যে এত সব মানুষ এখানে রক্ষা করছে, প্রায় আধা তোর লাগে একটা সিএনজি মোটরসাইকেল আরও অনেক লোকজন আসেন এখানে। তা আমরা তাৎক্ষণিক তারারে কইছি যে সরার লাগি, গাড়িটা কন্ট্রোল করছে। ড্রাইভারদের ধন্যবাদ দিই যে গাড়ি যে কন্ট্রোল করতে পারছে এটার লাগি। আর দ্বিতীয়ত হইল এই বিরতিন গাড়িগুলা যেভাবে বেফরুয়ার মতো গাড়ি চালায়, আর একটা বিরতিন গাড়ির ওভারটেক করতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বৈরব বাজারে এই গাড়িটা সন্ধ্যার দিকে গাড়ির স্কেল ভাঙি গেছে। আপনারা দেখুন এই গাড়িটার স্কেল ভাঙছে। এই জায়গার মধ্যে এর আগে দুইটা ভিডিও আপনারা দিছি, এত স্পিডে গাড়িটা চালাইয়া মানসে আয়। আপনারা দেখুন এই শ্রীমঙ্গলর তনে আওয়ার পথে বাম সাইডে পড়ছে, আইয়া যখন বৈরব বাজার উঠবো তখন সাথে সাথে গাড়িটা এই তখন গাড়িটা কত স্পিডে যায়, ইকানো কত স্পিডে যায় আপনারা দেখুন। যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, আপনারা সাথে থাকবা। এখন খোয়ার পরে আমি কিন্তু এখানেও লাইট দেওয়া হয়েছে, এই লাইটটা কিন্তু এই লাইটটা না দিয়া ড্রাইভার বীরতে গুমো আছিল। এই দেখুন এইদিকে তো যখন গাড়িটা খুব স্পিডে আইব তখন কিন্তু হয়তো এখন এই লাইটটা দেখার কারণে হয়তো খাটিয়া যাইব। কিন্তু আগে যে অবস্থায় আছিল এর মধ্যে কোনো কারেন্টও নাই, যে অবস্থায় আছিল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় থাকলো না। এখন কিন্তু অত ব্যাটারি তো একটা কানেকশন দেওয়া হয়েছে। এই দেখুন আপনারা গাড়িগুলা অনেক স্পিডে আয়, যাই হোক এই গাড়িটা দেখে উবাইছে। কিন্তু ওহরও অনেক ঘটনা ঘটে। আপনারা আমরা যদি একটু সজাগ হই তাহলে অনেক বড় দুর্ঘটনা তো আমরা বাঁচতাম পারি। আমরা এখানে স্থানীয় অনেক মানুষ আছেন, আমরা তারা কাছে জানবো ঘটনাটা কোন সময় ঘটছে, গাড়ির স্কেলটা ভাঙছে। এই দেখুন গাড়িটা কত স্পিডে আয়, এখানে আইয়ই কিন্তু গাড়ির লগে মুখামুখি সংঘর্ষ হইব। আচ্ছা আপনি কৌকা চাইন গাড়িটা কতক্ষণ আগে দুর্ঘটনা ঘটছে? প্রায় 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যা 7টার দিকে। এখন যে লাইট দেওয়াইছি আমি, এই লাইটটা দেওয়ার নিয়ে কি তা সেফটি মোটামুটি আছে নি? আগে যে সমস্যাটা আছিল এটা গিয়া কিতা সরাসরি বাড়িটা খাইতো না মানুষ, ইয়া মোটর সাইকেল লইয়া বা যে কোনো গাড়ি লইয়া দুর্ঘটনা করতে পারতো নি। ইনো কোনো মানুষ আছিল না। যে কোনো সময় অসংখ্য ঘটনা এলাকান ঘটছে এর আগে আপনারা দেখছেন। রাজনগর, সিলেট, এরপরে বেশ কয়েকটা জায়গাত ঘটছে আপনারা এর আগে আমরা ভিডিও দেখছেন। আর একটা ঘটনা ঘটছে মল আলোর খান্দাত, কদমাটা একটা ঘটনা ঘটছে। ডিস্ট্রিক্টর তলে দিয়ে আমাই গেছে, ডিস্ট্রিক্ট লাগান অবস্থাটা আছিল। যাই হোক এখন অনেকটা সেফটি আছে। আচ্ছা ভাই আপনি বাজারও নানি, আপনি কি তা মনে করেন কোনো লাইটটা দেওয়া ঠিক নাই নি? অবশ্যই ভালো। যদি লাইটটা না দেওয়া হইতো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সময় যেহেতু সকাল পর্যন্ত গাড়িটা থাকবো। হ্যাঁ আপনারা দেখুন এই গাড়িটা ঠিক রাস্তার মাঝখানেও আছে। আমরা কিন্তু উবাইয়া অনেক জায়গা তো আমরা দেখতাম পারি গাড়ির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কিন্তু আমরা দেখিয়া সবে যাই মুগি। কিন্তু আসলে আর একটা বড় দুর্ঘটনা ঘটতো না এমন কোনো কথা আসেনি। আর একটা বড় দুর্ঘটনা ঘটতো না এমন কোনো কথা নাই। এর লাগি এই লাইটটা দেওয়ার ব্যবস্থা করার লাগে আমি কইছি, হওয়ার পরে তারা কিন্তু লাইটটা দিছইন। আর একটা গাড়িরে আমরা সামনেই ওখানে বুয়াত আমরা দেখলাম, আর একটা বিরতিন গাড়িরে ক্রস করি আইবি স্কেল ভাঙে গেছে, স্কেল ভাঙছে। এবং এই ইয়েটা তথ্য লইলাম যাত্রীগুলারে আমি এখানে বয়াইছি, বয়ে তারারে যতটুকু ফার্সি আপ্যায়ন করছি। তারাও খুব চিন্তিত আছিল, গাবড়ি গেছে, সাহস দিছি। পরে তারা সমাধান সকাল হইব, সকাল বলতে কালকে হইব কিনা তাও সন্ধিয়ান। আমি জিজ্ঞাসি তারা গাড়ি কর্তৃপক্ষ যারা আইছিল তারা কইছে 2 দিন সময় লাগবে। এইভাবে রাস্তা যদি থাকে তাইলে যে কোনো দুর্ঘটনা আবার ঘটতে পারে। এটার লাগি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে এই এটার আজকেই একটা ব্যবস্থা করিয়া গাড়িটারে কোনো না কোনোভাবে একটা সাইড করার লাগে। আর সাইড যদি না লাইট তো জ্বলে ঠিক আছে, যদি সম্ভব হয় একজন মানুষ
পতাকা একটা লইয়া লাল একটা খাপড় এখন লইয়া থাকাটা জরুরি নাই এটা জরুরিটা গাড়ি কর্তৃপক্ষ তারা দিত, এটা আমরা দাবি এলাকা হিসাবে। এত ঘুমাই গেছিল বীরতে, লাইটের ব্যবস্থাটা তো আমি করছি, এ ঘুমাই গেছি, কতটুকু নিরাপত্তাই নয়। ধন্যবাদ দেই, আপনি আওয়ার পরেই তারা লাইটটা দিছে। এত বিদ্যুৎ নাই, যার কারণে গিয়ে সমস্যা হয়েছে। বিদ্যুৎ